আসামের মুখ্যমন্ত্রীকে বলবো যারা हमारा नहीं तुम अपने जो गुलाम बनाया हुआ हो बना कर रखे हो उस चैनल वालों से पूछ लो। চ্যানেলটার নাম আজ তাক। কি নাম বললাম? আজ তাক। তার একটা অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী। দেখবেন বড় বড় চুল, হারাম করে ইসলামের বিরুদ্ধে বলে। সে তার ল্যাবেতে ডেকেছে কাকে? ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবাকে। बाबा चेयर बसे আছে, सामने আছে। बाबा आपको एक आंकड़ा दिखाएंगे। कौन से आंकड़ा? 2015 से 2021 तक हिंदुस्तान के अंदर ভারতের মধ্যে 2015 থেকে 2021 পর্যন্ত কতগুলো মানুষ ইসলাম কবুল করেছে, কতগুলো মানুষ সনাতন ধর্ম আপনিয়েছে। তিনি কাগজ বার করলেন আর দেখালেন গুনতিটা 2015 থেকে 2021 পর্যন্ত কত বছর? 6 বছর। এই 6 বছরের ভেতরে তিনি বলছেন বাবা 13 लाख लोगों ने इस्लाम कबूल किया। जोड़े एक बार बोलूं सुभान अल्लाह। 13 लाख लोग ইসলাম কে আপনিয়েছে, ইসলাম কবুল করেছে। আর অন্যান্য ধর্ম থেকে মাত্র 30,000 লোক সনাতন ধর্মকে আপনিয়েছে। বাবা अंतर कितना है? বাবা বললেন আসমান और जमीन का अंतर है। এই বাবা বলছে मुसलमान के दुकान से माल मत खरीदो, उनके साथ संपर्क मत रखो। और इसी हरामखोर बाबा ने खुद मीडिया के सामने कहा मेरे बहन के शादी के वक्त मेरे किसी मित्र ने मेरे को पैसा नहीं दिया, बल्कि मेरे बाजू में रहता था एक मुसलमान भाई, मेरे दोस्त, उन्होंने 20,000 रुपया दिया था जिससे मेरे बहन का शादी। বড় কষ্ট লাগে। বাবার বোনের বিয়ের সময় একজন মুসলিম টাকা দিয়েছে, নিজের মুখে বলছে, কিন্তু অন্যান্য অমুসলিম ভাইদিকে বলছে তোমরা তোমাদের প্রতিবেশী মুসলিমের সঙ্গে থাকো না। হিন্দুস্তানের মাটিতে আমরা চাই মন্দিরে আরতি হোক, মন্দিরে ঘন্টা বাজুক, মন্দিরে পূজা হবে, মসজিদে আজান হবে আর নামাজ হবে। দুঃখ লাগে, বেদনা লাগে। আজকে মিডিয়া ওয়ালারা বলছে বলে মসজিদ কে নিচে মন্দির হ্যায়, সার্ভে করনি চাইয়ে। আমি নিয়ত করেছি খুব তাড়াতাড়ি আমি কেস করব কলকাতা হাইকোর্টে। কি বলবো? হাইকোর্টের নিচে মসজিদ আছে, मैं সার্ভে करना चाहता हूं, তোড়ো আর নিচে দেখো। কথাটা বুঝতে পারেননি? ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন। আমি নিয়ত করেছি, খালি আপনারা সাপোর্ট করলেই হবে। আমি আপনাদের সাপোর্ট চাই, পশ্চিম বাংলার যুবকদের আর মুসলমানদের। আমি গিয়ে দাখিল করব কোর্টে কেস, আমি উকিল ধরে, যে কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে পুরনো আমাদের বাপ দাদরের আমলে, मैं सर्वे करना चाहता हूं। और जहां पर नबान्नो है, मैं तो दीदी के पास भी नोटिस भेजने वाला हूं कि नबान्नो के नीचे भी एक मस्जिद है, उसको भी सर्वे करने। তোমরা যদি আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে পাও, তো আমি তোর ঘরের নিচে মসজিদ কেন খুঁজবো না? কথাটা বুঝতে পেরেছেন না? 500 বছর আগেকার মসজিদ, তার নিচে মন্দির খুঁজছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবর, বলছে তার নিচে শিবের মন্দির আছে। বড় দুঃখ লাগে। सरकार को सोचना चाहिए, जो आग लगाने के काम कर रहा है, सुन लीजिए, आग पानी से बुझता है, आग से नहीं। अगर आग लगाओगे तो सिर्फ हम नहीं जलेंगे, आग में पूरे हिंदुस्तान जलेगा। और याद रखना, तुम अगर सोचते हो कि मस्जिद को तोड़कर अल्लाह को मिटा देंगे, इंशाअल्लाह हिंदुस्तान के सारे मस्जिद को मिटा दो, हमारे दिल और दिमाग से हमारे अल्लाह रसूल के मोहब्बत नहीं मिटा सकते। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা যদি চাও মসজিদ গুলো ভেঙে দেবো, ভেঙে দাও। আর যারা বলছে হিন্দু রাষ্ট্র বানাएंगे, हिंदू राष्ट्र बनाने से पहले हिंदुस्तान के 50 करोड़ मुसलमान के कत्ले आम करने पड़ेंगे। ये याद रखना, ये तुम्हारा ख्वाब है और तुम हम लोग को डरा रहे हो। इंशाअल्लाह हम अल्लाह के सिवा किसी से नहीं डरते।
अगर दीन के लिए, मस्जिद के लिए, अल्लाह के घर के लिए हमारा जान भी चला गया तो इंशाअल्लाह हमको शहीद कहलाते हैं। जोरे बोलो सुभान अल्लाह। और हम सब जानते हैं अल्लाह के पास शहीद का मर्तबा बड़ी ऊंची है। যে বাচ্চা দুটো উত্তর প্রদেশে মারা গেছে, মসজিদে শহীদ হয়েছে গুলি লেগে পুলিশে, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দিবে। তবে আমি বলবো আজকে বড় কষ্ট লাগে, কোথায় জানেন? কষ্টর কথা বলছি, কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে একটা করে মুসলমানের দলের মিটিং। আমি কারোর নাম নেব না। আজকে অমুক দল ডেকেছে, অমুক মৌলবি ডেকেছে, কালকে অমুক মৌলবি ডেকেছে। अरे ये कह रहे हैं तुम बटोगे तो कटोगे, मुसलमान तुम भी बटोगे तो तुम भी कटोगे। आ जाओ एक स्टेज पर और हिंदुस्तान के सरकार को हम दिखा देते हैं ये वाफ के जमीन हमारा बाप का है, तुम्हारा बाप का नहीं। लेकिन उलमाओं को एक स्टेज पर आना पड़े। सब कह रहा है हमारा लोग अलग है, क्यों बोलছে আমি অমুক, কেউ বলছে আমি অমুক। একটা লাঠি যদি কেউ কি দেয়া হয় ভাঙাটা সহজ না কঠিন? সহজ। 10টা লাঠি যদি কেউ কি দেয়া হয় ভাঙতে পারবে? আমাদের রাজ্যে নয় দেশেতে 10টা মাথা হয়ে আছে মুসলমানদের। এই মাথাগুলো যদি এক স্টেজে চলে আসে এদের টনক লড়ে যাবে। আমি চাই গোটা পশ্চিম বাংলার মুসলমান ফিরকাবাজি স্টেজে রেখে দাও, মসজিদে রেখে দাও, সবাই এসো একসাথে। 3 দিনকার জন্য কলকাতাকে অচল করে দাও। 3 দিন নয় 10 দিন লড়বো না, ওখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তার উপরে, পানি খেয়ে কাটাবো যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল মিটছে না ততক্ষণ পর্যন্ত কলকাতা অচল থাকবে। দেখো এদের টনক লড়ে কিনা, এদের মাথা ঘুরবে। কাল কি বিল বাতিল করতে এরা পথ পাবে না। মুসলমান যদি দিল্লির পথে হাঁটো রাজি হও, বর্ধমান, বীরভূম, কলকাতা থেকে হাই রোডকে ব্লক করে চলে এসো গাড়ি নিয়ে কলকাতাকে। 3 দিনকার জন্য হাই রোড বন্ধ করে দাও, এদের বাপের পর্যন্ত টনক লড়বে। এরা বিল বাতিল করতে পথ পাবে না, কিন্তু মুসলমান টুকরো টুকরো হয়ে বেটে আছে। এরা যাচ্ছে আমরা যাব না, ওরা যাচ্ছে আমরা যাব না, এদের মসজিদ ভাঙছে আমাদের ভাঙবো। আপনাকে বলে যায় 2002 এর গুজরাটের দাঙ্গা আমি নিজের চোখে দেখেছি। মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতার ছাত্র আমি, তখন পড়াশোনা করি গুজরাট। বোম্বাই পালিয়েছিল দাঙ্গার সময়। 225টা মসজিদ ভাঙা হয়েছিল, 202টো মাজার গুড়ি দেওয়া হয়েছিল, মুসলমানদেরকে আমভাবে কাটা হয়েছিল। সেখানে দেখা হয়নি কোনটা মুসলমান, কোনটা দেওবন্দি, কোনটা বেরেলি, কোনটা জামাতি, কোনটা ফুরফুরা, কোনটা আজানঘাচি, এইসব কিচ্ছু দেখা হয়নি। এক ভাগ থেকে কাটো, এইটা ছিল তাদের মিশন। আজকে বলে দিই, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আল্লাহর কসম খেয়ে বলছি, মুসলমান যদি কলমার উপরে আর কোরআনের আদর্শ আর রাসূলের আদর্শে টিকে যায়, বেঈমানের চাকা বেঈমানের উপর দিকে ঘুরে যাবে। আজকে ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, 10 কোটি বেঈমান হয়ে আছে, এদের কাছে ঈমানই নেই, এদিকে মুসলমানই বলা যাবে না, এমন হালতে আছে তারা। কলকাতায় চলুন, বসবাস করে। এই আজকে কত তারিখ? 1 ডিসেম্বর। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই অঙ্কুরহাটির যুবকরাই থাকবে, এই রানীহাটির যুবকরাই থাকবে, এই আপনার হাওড়া জেলার যুবকরাই থাকবে। 25 ডিসেম্বর এরা গির্জায় গিয়ে কলকাতায় জিনা করার জন্য লাইন দেয়। হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা লাইন দিচ্ছে কলেজ পড়ে, স্কুল পড়ে। যেমন আমাদের মারামারি, ফরজ নামাজ নিয়ে মারামারি নাই। গ্রামে কটা ছেলে ফরজ নামাজ পড়ে এই নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা কি দিয়ে? শবে বরাত দিয়ে মাথা ব্যথা। 12ই রবিউল আউয়ালে জুলুস বার করা নিয়ে মাথা ব্যথা, মারামারি। আপনি দেখেছেন কোনদিন স্টেজে ফরজ নামাজ নিয়ে কোনো বক্তা ঝগড়া করেছে যে নামাজ কেন পড়ো না? নামাজের দাওয়াত দিয়েছে। 12ই রবিউল আউয়াল এলে কুকুরের মতো চিল্লায় স্টেজে চেপে, খালি বলে আরে কে বলেছে পালন করা যাবে না? তোকে কে মানা করেছে? তার নামাজের দাওয়াতটা দে।
সারা দিন ডিজে বাজাচ্ছে হাওড়ায় বাগনানে হাই রোডের উপরে, নবীজিকে মহব্বত করে কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। ঠিক বললাম না? বললাম। তো তোমার মহব্বত কি করে হলো? আপনাদের বাগনানে আমি এবারে বলেছি যে ভাই 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না, জুলুস বার করা যাবে না ডিজে বাজিয়ে। দুটো ছেলে দাঁড়িয়ে বললে হুজুর দলিল দেন। আমি বললাম দলিল আমার কাছে নাই। বলে তাহলে না বলছেন কেন? আমরা তুমি দলিল দাও। বলছে রাসূলের মহব্বতে বার করি, আপনার মধ্যে রাসূলের মহব্বত নাই। আমরা দাঁড়া, আমরা এশার নামাজ ক রাকাত পড়েছো বাপ? ফরজ নামাজ? বলে হুজুর 4 রাকাত। আমি বললাম আল্লাহর মহব্বতে কাল থেকে 6 রাকাত পড়বি। কথাটা বুঝতে পেরেছেন না? রাসূলের মহব্বতে যদি দলিল না লাগে, রাসূলের মহব্বতে ডিজে নিয়ে যদি জুলুস বার করতে হয়, আল্লাহর মহব্বতে 6 রাকাত নামাজ পড়তে অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পেরেছেন? তখন বলছে হুজুর দলিল দেন, পড়বো নামাজ। দলিল লাগবে না। তুমি নামাজ 2 রাকাত বেশি পড়লে দলিল চাইছো আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে তুমি জুলুস বার করবে। তুমি আবে দেখবেন। আচ্ছা আপনারা বলুন তো, সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি ভালোবাসতে পারে? আল্লাহর নবী সাহাবীদের থেকে? চলুন, নবীজি চলে গেছে, আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন দশায় কোনোদিন 12ই রবিউল আউয়াল পালন করলেন না। তোমার থেকে বেশি ভালোবাসতো হযরতে আবু বকর নবীজিকে। হযরতে উমর জীবনে পালন করলেন না, হযরতে আলী করলেন না, হযরতে উসমান গনি করলেন না। আর তুমি বলছো এই মৌলবি 12ই রবিউল আউয়াল পালন করেনি, কাফের। ফতোয়া দিচ্ছ, ফতোয়াবাজি। একবারও বলতে পারলে না স্টেজে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। যাতে তোমার কথার দ্বারা একটা মুসলিম 5 ওয়াক্তের নামাজি হতো। আর যে নামাজটা পড়ার